প্রথমেই আমি বলবো, আমি আর্টসের ছেলে, মানে কলা বিভাগের। বাংলা, ইতিহাস, ভূগোল এগুলোই আমার সাবজেক্ট ছিল। আর আজ আমি আরআরবি টেকনিশিয়ান। তো এই যে আরআরবি টেকনিশিয়ান সম্পূর্ণ একটা টেকনিক্যাল লাইন। আর আমার পড়াশোনা আর্টস বিভাগ নিয়ে, বাংলা, ইতিহাস, হ্যাঁ, তো ভূগোল এইসব নিয়ে। তো একটা টেকনিক্যাল লাইনে আসতে গেলে যথেষ্ট সায়েন্সের দরকার হয়, যথেষ্ট সায়েন্স নিয়ে লড়াই করতে হয়। যেখানে টেকনিশিয়ানের মতন পরীক্ষায় 40 নম্বর থাকে সায়েন্স থেকে। আর সেই সায়েন্স আমাকে জলের মতো সহজ করে দিয়েছে আমার জীবনে একমাত্র স্যার, সে হলো আমার নিরাজ স্যার। তো আমি যে আজ আরআরবি টেকনিশিয়ানে সাকসেস পেয়েছি, আমি আজ আরআরবির হয়ে টেকনিশিয়ান পদে আছি, এর এর জন্যে আমার নিরাজ স্যারকে অনেক অনেক ধন্যবাদ দেওয়ার আছে। একজন ইতিহাস পড়া, ভূগোল পড়া ছাত্রকে, যার সায়েন্সে কোনো রকমের অভিজ্ঞতা ছিল না, তাকে আজ এত ভালোভাবে সায়েন্স পড়িয়ে সাকসেস এনে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ নিরাজ স্যারকে। আমি যখন আমি সায়েন্স নিয়ে বসতাম, তখন সায়েন্সের যে অঙ্কগুলো থাকে, হ্যাঁ, বা যে থিওরিগুলো থাকে, সব কোশ্চেনগুলো থাকে, ওগুলো ঠিক তো কোনো টাইম করতে পারতাম না। তো এই জায়গাটাকে জলের মতো সহজ করে দিয়েছে সায়েন্স ম্যাগনেট, নিরাজ স্যারের ক্লাস। হ্যাঁ, নিরাজ স্যারের সায়েন্স ম্যাগনেট থেকে ক্লাস করেছি, কোর্স কিনেছিলাম শেষ দিকে, তবুও সেটা অল্প। কিন্তু আমি সম্পূর্ণ পরিমাণ যদি বলি যে আমি এই জায়গায় পড়াশোনা করেছি, সেটা হলো ইউটিউবের সায়েন্স ম্যাগনেট বলে যে চ্যানেল আছে স্যারের, সেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করেছি। শেষ দিকে আমি কিছুদিনের জন্য কোর্স নিয়েছিলাম, সেটাও খুব সস্তা, যেটাতে মাত্র 600-700 টাকা কোর্স ফি ছিল। তো হ্যাঁ, আর একটা ব্যাপার, আমি বাংলায় কথা বলছি আর ক্লাস করেছি সায়েন্স ম্যাগনেটে, যেখানে হিন্দিতে ক্লাস হয়। হ্যাঁ, সত্যি হিন্দিতেই ক্লাস করেছি। আমি হিন্দি সিনেমা বুঝতে পারি, আমি হিন্দি গান বুঝতে পারি, আমি হিন্দি সিনেমা দেখি। সেই জন্যে সত্যি কথা বলতে আমার হিন্দিতে ক্লাস করতেও কোনো অসুবিধা হয়নি। আর স্যার শুধুমাত্র রেলের জন্য এমনভাবে প্রিপারেশান দেয়, যেখানে আলাদা করে কোনো রকমের মনে হয় না বই পড়া বা আলাদাভাবে নোট বানানোর কোনো দরকার হয়। একটা চ্যাপ্টারে 2-3টে পেজ যথেষ্ট। শুধুমাত্র মনে হতো স্যারের ক্লাস করে যে ক্লাস করেই আমার পুরো পড়াটা মুখস্থ হয়ে যাচ্ছে। তো স্যার যেভাবে সায়েন্স পড়াতেন, সেই জায়গাতে বা সেই ধরনের স্যার আমি আমার জীবনে আর কখনো পাইনি। স্যারের দেখা হয়তো ইউটিউব হোক বা অ্যাপ হোক, যেখানেই আমি স্যারকে দেখেছি, স্যারের সঙ্গে যদি আমার এইভাবে পড়াশোনা করা না হতো, তাহলে হয়তো এই সাকসেস আমার হাতে ছিল না। হ্যাঁ, তো আমি স্যারকে অনেক অনেক ধন্যবাদ। স্যার এইভাবেই যেন পড়াশোনা বা আমাদের পাশে থাকে, এটাই চাইব। স্যারকে অনেক অনেক ধন্যবাদ।